কেউ তারাবির নামাজ কোনো প্রকার পড়তে না পারে ও পরের দিন রোজা থাকে না। কেন? বলে তারাবি না পড়লে রোজা নাকি হয় না। কিন্তু আপনার এটা মানতে হবে, তারাবি এটা কোরআন হাদিসের কোনো পরিভাষা না। প্রথম অংশে পড়লে তারাবি, শেষ অংশে পড়লে তাহাজ্জুদ, কিন্তু দুটাই কিয়ামুল লাইল। মাহে রমজানে যেমন সবাই ঐক্যবদ্ধভাবে তারাবির সালাত আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের রাতের কিয়াম করে, তার মানে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা গুনাহ থেকে মাফ পাওয়ার প্রয়োজন মনে করি না। কে কত রাকাত তারাবি পড়তে পারবো এটা নিয়ে গন্ডগোল শুরু হয়ে যায়, তাই না? কে 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে, কে 36 রাকাত পড়বে, কে 40 রাকাত পড়বে, এটা নিয়ে গন্ডগোল হয়। কিন্তু কেউ সুন্নাত মানার চেষ্টা করে না, তাই না? কেউ সুন্নাত মানার প্রচেষ্টা চালায় না। মনে রাখার চেষ্টা করবেন, দেখবেন রাকাত বাড়াতে গিয়ে সালাতের কিরাতকে এত দ্রুত পড়ে, তাকবীর, সাজদা, রুকু এবং বৈঠকের যে দোয়াগুলো আছে এগুলো এত দ্রুত পড়ে, মুসল্লিরা ওটা পড়ে শেষ করতে পারে না, তার আগে ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায়। আমরা রাস্তা দিয়ে যদি কোনো সময় যাওয়ার সময় কোনো মসজিদে একটু প্রয়োজন হয়েছে, হয়তো তারাবি সালাতের জন্য দাঁড়িয়েছি বা গিয়েছি, তো এত দ্রুত পড়ে আমরা সূরা ফাতিহা শেষ করার আগে ইমাম সাহেবের রুকু শেষ হয়ে যায়। কে আছে না এমনটা? 20 রাকাত নামাজ পড়া হয় কোথাও 15 মিনিটে, কোথাও 20 মিনিটে, কোথাও একটু দেরিতে। এখন আস্তে আস্তে আমাদের দাওয়াতের পরীক্ষিতে আলহামদুলিল্লাহ পড়ানো হচ্ছে দেরিতে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানে ও রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেই দেখি নাই। অথচ আমরা রাসূলের চাইতে বেশি পরহেজগারিতার ভাব নিয়ে বেশি আমল করতে চাই, বেশি নেকি পাওয়ার জন্য সুন্নাত পালন করতে চাই না। কথা কি বুঝতে পেরেছেন? সুন্নাতের দরকার নাই, আমল বেশি করতে হবে। সুন্নতের দরকার নাই, আমার আমল রাকাত বাড়াতে হবে। অথচ আপনি রাকাত কমান। কিয়ামুল লাইল, তারাবি বা তাহাজ্জুদের সালাত, রাতের প্রথম অংশে পড়লে তারাবি, শেষ অংশে পড়লে তাহাজ্জুদ, একই সালাত, এটা আলাদা কোনো সালাত নয়। অনেকে প্রথম অংশে তারাবি পড়ে আবার শেষ অংশে তাহাজ্জুদ পড়ে, এটাও ভ্রান্ত চিন্তা, এটাও চলবে না। প্রথম অংশে আপনি 4 রাকাত পড়েন, শেষ অংশে গিয়ে আপনি আবার 4 রাকাত পড়েন, সমস্যা নাই। প্রথম অংশে 2 রাকাত পড়েন, শেষ অংশে গিয়ে 6 রাকাত পড়েন, সমস্যা নাই। প্রথম অংশে 6 রাকাত পড়েন, শেষ অংশে গিয়ে আপনি 2 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই, কম বেশি করে পড়তে পারেন। কিন্তু আপনার এটা মানতে হবে, তারাবি এটা কোরআন হাদিসের কোনো পরিভাষা না। প্রথম অংশে পড়লে তারাবি, শেষ অংশে পড়লে তাহাজ্জুদ, কিন্তু দুটাই কিয়ামুল লাইল। কথা কি বুঝতে পেরেছেন? এটা আলাদা কোনো সালাত নয়। আর একটা চিন্তা আছে, যদি কেউ তারাবির নামাজ কোনো প্রকার পড়তে না পারে ও পরের দিন রোজা থাকে না। কেন? বলে তারাবি না পড়লে রোজা নাকি হয় না। অথচ তারাবি আলাদা ইবাদত, রোজাটা বা সিয়ামটা পরিপূর্ণ আলাদা ইবাদত। একটার সাথে আর একটা সম্পৃক্ততা হলো, দুইটার ফজিলত একই। যে সিয়াম পালন করলে ঈমান সহ নেকির আশায় তার পিছনের গুনাহ থেকে মাফ করা হবে, রাতের কিয়াম করলে, তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করলে তার পিছনের গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে। ফজিলত একই, কিন্তু আমল টোটালি আলাদা। একটার সাথে আর একটার কোনো প্রকার সম্পৃক্ততা নাই। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সুন্নাত অনুপাতে আপনি 8 রাকাত তারাবি, 3 রাকাত ভিতরে সালাত আদায় করবেন। কিন্তু আপনার বগুড়ার নাম আমি নিচ্ছি না, এক জর্দাখর হুজুর, বক্তা, নানা রকম আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, উনি খুব কঠোর ভাষায় বলতেছে, যদি কেউ তারাবির নামাজ পড়ে 8 রাকাত, তাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দিবেন না। ওরা বারান্দায় দাঁড়ায় নামাজ পড়ে বারান্দা থেকে বের হয়ে যাবে, ঘাড় ধাক্কা দিয়ে নাকি মসজিদ থেকে বের করে দিতে হবে। সুন্নত কি কতটুকু কটাক্ষ করতেছে আপনি দেখেছেন তারা? অথচ জ্ঞান নাই, পেটে গুলি করলেও একটা হাদিস বের হবে না, শুধুমাত্র কিচ্ছা কাহিনী ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? কিচ্ছা কাহিনী ছাড়া কোনো কোরআন হাদিসের বক্তব্য বের হবে না। ওয়াজ মাহফিলে এসে রাজনৈতিক আলোচনা করে, কোরআন হাদিসের কোনো বক্তব্য নেই। অথচ তারাবির সালাত, সুন্নাতকে ব্যঙ্গ করতে তারা দ্বিধা করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানে ও রমজানের বাইরে 11 রাকাতের বেশি কিয়ামুল লাইলের সালাত আদায় করতে দেখি নাই। রাসূলের স্ত্রী চাইতে আপনি বেশি জাননেওয়ালা হয়ে গেছেন আজকে। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে। আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় কিন্তু এখন সুন্নাহ পদ্ধতিতে এই সালাতগুলা, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন তারা তুর্কিদের শাসনের আমল আপনারা জেনেছেন, এখন আলহামদুলিল্লাহ সুন্নাত পদ্ধতিতে আমলগুলা চলতেছে। আমাদেরকেও এভাবে সুন্নাহ পদ্ধতিতে আপনি সালাতটা লম্বা করেন, দীর্ঘ করেন, যাতে করে এই কিয়ামুল লাইলের সালাতে আল্লাহর সাথে কথা বলতে হয়, সাজদায় গিয়ে কথা বলতে হয়, রুকুতে কথা বলতে হয়, বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফেরানোর আগে লম্বা সময় কথা বলতে হয়। আপনি কথা যদি বলতেই না পারেন তো সালাত আদায় করে কি লাভ? কথা বুঝেন নাই? কথা যদি আপনি বলতেই না পারেন তাহলে সালাত আদায় করার মাধ্যমে আপনি প্রশান্তি কিভাবে পাবেন? এই জন্য কিয়ামুল লাইলের সালাত দীর্ঘ করবেন, লম্বা করবেন। আর ইমাম সাহেব যারা আছেন, যদি কিয়ামতের মাঠে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে না চান, তাহলে আপনাদেরকে আজকে বলে যাচ্ছি তওবা করে ফিরে আসতে হবে। আপনাদের কারণে মুসল্লিরা আজকে এই মুরগি যেমন দ্রুত খায়, এই মুরগির মতো দ্রুত ওই সাজদা দেয় আজকে আমাদের মুসল্লিরা।
কেন ইমাম করে তাই মুসল্লি কি করবে? ওই যে 20 রাকাত নামাজ তো পড়তেই হবে, না পড়লে আপনার নামাজ ওই রোজা নাকি কবুলযোগ্য হবে না, একটা চিন্তা আছে না? ওই চিন্তা থেকে মানুষ এই বিভ্রান্তগুলো করতেছে, এগুলো মোটেও ঠিক না। চেষ্টা করতে হবে সুন্নাতের প্রতি আমল করার, এবং যত লম্বা কিরাত করা যায় তত আলহামদুলিল্লাহ ভালো। এখন আসেন